আর এই পার্ট টাইম 2 ঘন্টা 3 ঘন্টা কাজের যে একটা বেতন তার একটা ধারণা আমি আপনাদের সাথে শেয়ার করি। এই দেশের এই টাইম ট্রাভেলস নামের যে শব্দটা ব্যবহার করে এই সময়ের পরিবর্তন, এই পুতুলটা কিন্তু লেবাননে আছে। এই দীর্ঘ প্রায় 1.5 মাসের মতো হয়ে গেছে কিন্তু এখানে টাইম চেঞ্জ করছে। অনেকেই আছেন যারা ভাবেন যে বিকালবেলা কাজ শেষে কিরকম সময় পাওয়া যায়। শুভ সকাল গাইস, আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই অনেক ভালো আছেন। আজকে শুক্রবার, পবিত্র জুমা মোবারক সবাইকে। এখন সময় লেবানন টাইম সকাল 7টা। আমি কখনো এরকম টাইম ঘুম থেকে উঠি না। আজকে বিশেষ একটা কাজের জন্য উঠছিলাম 6টার আগে। এটাকে বলে হচ্ছে আহুয়ে এই লেবাননের ভাষায়। খাওয়ার টেস্ট হচ্ছে তিতা। অনেকে আছে এটার সাথে চিনি মিক্স করে খায়। আমি এখন এই মুহূর্তে চিনি ছাড়াই খাইতেছি। সকালের আবহাওয়া তো এখন অনেক নিরিবিলি এবং ঠান্ডা পরিবেশ। আমি এখন আছি আমার বাসার সামনেই একটা আবহাওয়ার দোকান আছে। এই দেশের এই টাইম ট্রাভেলস নামের যে শব্দটা ব্যবহার করে এই সময়ের পরিবর্তন, এই পুতুলটা কিন্তু লেবাননে আছে। এই দীর্ঘ প্রায় 1.5 মাসের মতো হয়ে গেছে কিন্তু এখানে টাইম চেঞ্জ করছে। অনেকেই আছেন যারা ভাবেন যে বিকালবেলা কাজ শেষে কীরকম সময় পাওয়া যায়, এই সময়ের ভিতরে কি অন্য কোনো ছোটোখাটো পার্ট টাইম জব করা সম্ভব কিনা। তো তাদের আমি একটা মেসেজ দিতে চাই, গরমের দিনে 1 ঘন্টা সময় পিছিয়ে দেয় আর শীতের দিনে 1 ঘন্টা সময় আগায় দেয় হচ্ছে এই দেশে। গরমের দিনে আগায় দেয় বলতেই সকালবেলা 1 ঘন্টা আগেই সকাল হয় গরমের দিনে, যার কারণে সন্ধ্যার টাইমে কিন্তু 1 ঘন্টা পরে সন্ধ্যা হয়। আপনার যদি কাজ এই দেশে 5টার সময় শেষ হয় সেক্ষেত্রে কিন্তু আপনি বিকালবেলা মিনিমাম 3 থেকে 3.5 ঘন্টা আপনি আলো পাবেন, সূর্যের আলো, মানে দিনের আলোটা পাবেন। আর যারা 6টার সময় বা 7টার সময় কাজ শেষ হয় তারাও 2 ঘন্টা 1 ঘন্টা করে আপনার দিনের আলোই পাওয়া যাবে, সম্ভব পাওয়া। তো সেক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি ওই সময়ে কেউ যদি কোথাও যাইতে চান বা কারো যদি কোনো কাজ থাকে বা রান্না বাড়া, বাজার সদাই, যে ইত্যাদিতে যতগুলো কাজ থাকে ওই টাইমে কিন্তু শেষ করা সম্ভব। এবং ওই টাইমে চাইলে কিন্তু কেউ পার্ট টাইম কাজ করাও সম্ভব, 2 ঘন্টা 3 ঘন্টা বা 4 ঘন্টা অনেকেই করে থাকে। সবার দ্বারা সম্ভব না, কারণ সবাই এত কষ্ট করতে পারে না। মানে বেসিক ডিউটি শেষ আবার একটা পার্ট টাইম কাজ, এটা কিন্তু যাদের শরীরে আলসেমি নাই বা অলস না তারাই সম্ভব। তাছাড়া আমাদের মধ্যে মানুষের সম্ভব হওয়া খুবই কঠিন। আর এছাড়া আমার চ্যানেলে যারা নতুন আছেন, এখন এই মুহূর্তে ভিডিওগুলো দেখতেছেন বা এই মুহূর্তে এই ভিডিওটা দেখতেছেন, তারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন। কারণ এই দেশে কাজের সম্বন্ধে, একজন শ্রমিক বা ক্লিনারের বিষয় সম্বন্ধে যত ইনফরমেশন আছে এই দেশে কাজ করার উদ্দেশ্যে বা কাজের সম্বন্ধে বা কত টাকা লাগতে পারে এই দেশে আসতে এবং কি কাজ পাওয়া যাইতে পারে ইত্যাদি ইত্যাদি যত ইনফরমেশন আছে আপনি আমার এই চ্যানেলে পাবেন, অলরেডি আপলোড করা আছে। এবং ভবিষ্যতে সামনে যত ইনফরমেশন আপডেট যত যা কিছু আছে ইনশাল্লাহ এই চ্যানেলে পাবেন। তো সেই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। এখন এই 3 ঘন্টা 4 ঘন্টা টাইম বা রাত্রেবেলায় কিন্তু অনায়াসে আপনি এর ভিতর থেকে কিন্তু 3-4 ঘন্টা সময় ইচ্ছা করলে বাইর করা সম্ভব। ঠিক আছে, এটা ইচ্ছা করতে হবে, ইচ্ছা করলে বাইর করা সম্ভব আর কি। আর এই পার্ট টাইম 2 ঘন্টা 3 ঘন্টা কাজের যে একটা বেতন তার একটা ধারণা আমি আপনাদের সাথে শেয়ার করি। সাধারণত এই 2-3 ঘন্টা কাজগুলো কিন্তু হয়ে থাকে বিভিন্ন হোটেলে, রেস্টুরেন্টে এবং যে মাংসের দোকানগুলো আছে সেই সমস্ত দোকানে বা কফি শপ, কফি হাউস, এই সমস্ত জায়গায় কিন্তু তারা সাধারণত বিকাল টাইম বা রাত্রের টাইমে বন্ধ করার আগে 2 থেকে 3 ঘন্টা করে কাজ করায়। তো সেক্ষেত্রে এই সমস্ত জায়গায় কিন্তু পার্ট টাইমের কাজগুলো নেওয়া যায়। আর এর বেতনগুলো হচ্ছে আনুমানিক, তাতে আপনার মনে করেন $150, $120, আপনার মনে করেন যে $160, এরকম একটা পরিমাণ বেতন বা $100, ঠিক আছে, এরকম পরিমাণ বেতন কিন্তু এই পার্ট টাইম কাজগুলো হয়ে থাকে বর্তমানে অ্যাভেলেবেল। আপনার যদি কেউ করে তো সেই ক্ষেত্রে কিন্তু বেশিরভাগই এই সমস্ত কাজে এরকম টাইমের কাজে আর এরকম ঘন্টা কাজ করলে এরকম একটা বেতন কিন্তু পাওয়া যায়। এটা হচ্ছে পার্ট টাইমের যে কাজের বেতনটা তার একটা ধারণা আপনাদের দিলাম। এক্স্যাক্টলি যে এই তাই হবে এরকম কোনো কথা নাই, কারো কম বেশি হইতে পারে, কেউ এর থেকে বেশি দিয়ে একটু করতে পারে, কেউ এসে কম দিয়ে একটু করতে পারে, আসলে এটাই। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন আর চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ভিডিওতে।